ল্যাবরেটরিতে বা ল্যাবে আমরা যে সকল যন্ত্রপাতি ব্যবহার করি তার ম্যাক্সিমামই কাচের তৈরি যন্ত্রপাতি। আর এই কাচ দুই ধরনের হয়, এক সফট গ্লাস, দুই পাইরিক্স গ্লাস। এই সফট গ্লাস অপেক্ষাকৃত নরম হয় এবং পাতলা হয়, আর পাইরিক্স গ্লাসটা সফট গ্লাসের চেয়ে শক্ত হয় এবং মোটা হয়। এবং পাইরিক্স গ্লাসে তাপ ধারণ ক্ষমতা বেশি থাকে, অর্থাৎ আমি পাইরিক্স গ্লাসে বা মোটা গ্লাসে আমি যে পরিমাণ তাপ দিতে পারবো, সেই গ্লাসটা যেই পরিমাণ তাপ সহ্য করতে পারবে, সফট গ্লাস তার চেয়ে অনেক কম তাপ সহ্য করতে পারবে। যেমন সফট গ্লাসের তৈরি আছে যেমন টেস্ট টিউব, আমরা ল্যাবে ব্যবহার করি অনেক বেশি টেস্ট টিউব। তো টেস্ট টিউব হচ্ছে সফট গ্লাসের তৈরি। আর মেজারিং সিলিন্ডার, বুরেট, পিপেট এগুলো হচ্ছে পাইরিক্স গ্লাসের দ্বারা তৈরি। তো মেজারিং সিলিন্ডার বা বুরেট, পিপেটকে আমি যে পরিমাণ তাপ দিতে পারবো, টেস্ট টিউবকে কিন্তু আমি সেই পরিমাণ তাপ দিতে পারবো না। ধরলাম আমি টেস্ট টিউবকে তাপ দিচ্ছি, তো যদি টেস্ট টিউবে কোনো কারণে বেশি তাপ পড়ে যায়, একটু বেশি তাপ পড়ে যায় প্রয়োজনের চেয়ে, তখন টেস্ট টিউবটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ভেঙে গেলে আমাদের চোখে মুখে ছিটকে আসতে পারে বা যে কোনো জায়গায় পড়ে যে কোনো একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তাই এই ল্যাবরেটরিতে কাচের জিনিসপত্রগুলো অতি সাবধানতার সাথে ব্যবহার করতে হবে এবং এই কাচের জিনিসপত্রগুলো ব্যবহার করার পর আবার ধুয়ে ফেলতে হবে বা পরিষ্কার করতে হবে, যেন কোনো রাসায়নিক দ্রব্য লেগে না থাকে বা রাসায়নিক দ্রব্য থাকার ফলে পরবর্তী বিক্রিয়া ঘটানোর সময় যেন কোনো দুর্ঘটনার সৃষ্টি না হয়। আজকে আমরা জানবো এইসব ল্যাবরেটরির কাচের যন্ত্রপাতিগুলো কিভাবে পরিষ্কার করতে হয়। আজকে আমরা এই ল্যাবরেটরির যন্ত্রপাতিগুলো পরিষ্কার করার জন্য কিছু পরিষ্কারক সম্পর্কে জানবো। প্রথমে আসি সোডিয়াম কার্বনেট দ্রবণ। সোডিয়াম কার্বনেটের 10% লঘু দ্রবণে গ্লাস সামগ্রী ভিজিয়ে রেখে এরপর ব্রাশ দিয়ে ঘষে ঘষে গ্লাস সামগ্রীর ময়লাগুলো পরিষ্কার করা যায়। আবারও বলছি, সোডিয়াম কার্বনেটের 10% লঘু দ্রবণে গ্লাস সামগ্রী প্রথমে ভিজিয়ে রাখতে হবে। এরপর ওই গ্লাস সামগ্রী ওই ভেজানো অবস্থায় ব্রাশ দিয়ে ঘষে ঘষে ময়লা দূর করতে হবে, ঘষে ঘষে পরিষ্কার করা সম্ভব। এরপর ওই গ্লাস সামগ্রীগুলো পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে ফেলতে হবে। এবার এই সোডিয়াম কার্বনেট দিয়ে সাধারণত সব ধরনের ময়লা এরকম ব্রাশ দিয়ে পরিষ্কার করে ঘষে ঘষে পরিষ্কার করা সম্ভব হয় না। কিছু ময়লা থাকে শক্ত ধরনের, যেমন তেল, গ্রিস জাতীয় পদার্থ, যেগুলো দূরীকরণে আমাদের একটু কষ্ট করতে হয়, সেটার জন্যও পরিষ্কারক আছে। এরপর আসি ডিটারজেন্ট ডেকন 90। এই ডিটারজেন্ট ডেকন 90 অত্যন্ত কার্যকর পরিষ্কারক ডিটারজেন্ট। এর মাধ্যমে আমরা গ্লাসে লেগে থাকা বা গ্লাস সামগ্রীতে লেগে থাকা গ্রিজ, আলকাত্রা, সিলিকন তেল বা পলিমারিক অবশেষ প্রভৃতি দূর করতে পারি। অনেক সময় দেখা যায় যে গ্লাসের গায়ে কোনো একটা বিক্রিয়ার পরে গ্লাসের গায়ে হচ্ছে তেল লেগে থাকে বা গ্রিস জাতীয় পদার্থ বা আলকাট্রা লেগে থাকে। সেটা দেখা যায় সাধারণত সোডিয়াম কার্বনেটের দ্রবণে ডোবানোর পর ব্রাশ দিয়ে ঘষার পর ওই তেলা ভাবটা যেতে চায় না বা যায় না। তো সেই ক্ষেত্রে আমরা ডিটারজেন্ট ডেকন 90 এই ডিটারজেন্টই ব্যবহার করতে পারি। এই ডিটারজেন্ট আমাদের গ্রিস, আলকাট্রা বা তেল জাতীয় পদার্থকে দূরীকরণে সহায়তা করে। এই ডিটারজেন্ট ডেকন 90 100% অণুজীব দ্বারা ভক্ষণযোগ্য এবং ফসফেট মুক্ত পরিষ্কারক, অর্থাৎ এই ডিটারজেন্ট ডেকন 90 পরিবেশের কোনো ক্ষতি করে না। অর্থাৎ এই ডিটারজেন্ট ডেকন 90 ডিটারজেন্টটি পরিবেশের ক্ষতি করে না এবং এই ডিটারজেন্টটি 100% অণুজীব দ্বারা ভক্ষণযুক্ত। যেহেতু অণুজীব এই ডিটারজেন্টটা খেয়ে ফেলতে পারে বা খেয়ে ফেলে, তাই এই ডিটারজেন্ট পরিবেশের কোনো ক্ষতি করে না। আর এটি একটি অত্যন্ত কার্যকর ডিটারজেন্ট পরিষ্কারক। এবার আসি সর্বোত্তম পরিষ্কারক হলো ক্রোমিক অ্যাসিড। এই ক্রোমিক অ্যাসিড গ্লাসে লেগে থাকা গ্রিজ বা তেল জাতীয় পদার্থ দূরীকরণে খুবই কার্যকর। এই তিনটা পরিষ্কারকের মধ্যে সর্বোত্তম পরিষ্কারক হলো ক্রোমিক অ্যাসিড। আমরা সাধারণত ল্যাবরেটরিতে কাচের জিনিসপত্রগুলো সাধারণত ক্রোমিক অ্যাসিড দিয়ে পরিষ্কার করে থাকি, কারণ এটি সর্বোত্তম পরিষ্কারক। এই ক্রোমিক অ্যাসিডের মিশ্রণটা কিভাবে তৈরি হয়? পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং পাতিত পানির মিশ্রণের ফলে এই ক্রোমিক অ্যাসিড তৈরি হয়। আবারও বলছি, পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং পাতিত পানির রাসায়নিক বিক্রিয়ার ফলে ক্রোমিক অ্যাসিড তৈরি হয়। এখানে এই মিশ্রণে পটাশিয়াম ডাইক্রোমেট থাকে 4 গ্রাম, গাঢ় সালফিউরিক অ্যাসিড থাকে 40 মিলিলিটার আর পাতিত পানিও থাকে 40 মিলিলিটার।
এরপর এই তিনটা জিনিস বিক্রিয়ার মাধ্যমে ক্রোমিক অ্যাসিড উৎপন্ন করে, যা সর্বোত্তম পরিষ্কারক হিসেবে আমরা ব্যবহার করে থাকি গ্লাস সামগ্রী ধৌতকরণের ক্ষেত্রে। আচ্ছা, এবার এই ক্রোমিক অ্যাসিড উৎপন্ন করার যে বিক্রিয়াটা, এই ক্রোমিক অ্যাসিডটা উৎপন্ন করার ক্ষেত্রে বা বিক্রিয়াটা করার ক্ষেত্রে আমাদের সাবধান থাকতে হবে, কারণ এই বিক্রিয়াটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। আর এই বিক্রিয়ায় যেহেতু গাঢ় সালফিউরিক অ্যাসিড রয়েছে, আমরা জানি গাঢ় সালফিউরিক অ্যাসিড পানি শোষী ও ক্ষয়কারক পদার্থ। তাই আমাদের এই বিক্রিয়াটা করার সময় বা ক্রোমিক অ্যাসিড তৈরি করার সময় অবশ্যই চোখে সেফটি গ্লাস এবং হাতে গ্লাভস পরে থাকতে হবে, কারণ এই গাঢ় সালফিউরিক অ্যাসিড কোনো কারণে যদি ছিটকে আসে বা আমাদের হাতের ত্বকে লেগে যায় বা কোনো কারণে আমাদের গায়ে এসে পড়ে, সেই ক্ষেত্রে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, যেহেতু এই গাঢ় সালফিউরিক অ্যাসিড পানি শোষী ও ক্ষয়কারক পদার্থ। তাই এই ক্রোমিক অ্যাসিড তৈরি করার সময় আমাদের অবশ্যই সেফটি গ্লাস ও গ্লাভস পরে প্রস্তুতি নিয়ে এরপর করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানলাম ল্যাবরেটরিতে কাচের যন্ত্রপাতিগুলো আমরা কি কি পরিষ্কারক দিয়ে পরিষ্কার করতে পারি এবং কি কি পরিষ্কারক দিয়ে আমরা কোন কোন ধরনের পদার্থ দূরীকরণ করতে পারি গ্লাসের গায়ে থেকে। আশা করি আজকের ভিডিওটা সবাই বুঝতে পেরেছো। দেখা হবে আগামী ভিডিওতে।